আমাদের জবাবদিহিতামূলক থানার যে প্ল্যাটফর্ম সেই চাকরির আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে ২৮,০০০ শিক্ষার্থীর যে প্রাণের দাবি আমরা চাকরি নির্বাচন সেটা কাজে রয়ে যাচ্ছে। এটা একটা সুন্দর বিষয়, কিন্তু আমরা নির্বাচন কমিশনারকে বারবার জানিয়েছিলাম যে গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করে, কিন্তু আমরা দুঃখের সাথে খেয়াল করলাম যে আমাদের ভোটারদেরকে যে ভোটাধিকার প্রয়োগ করার পর যেন দ্বিতীয়বার আর ভোট দিতে না পারে সেটার জন্য একটা সিম্বল দেওয়া হচ্ছিল কালো কালি দিয়ে। কিন্তু দেখেন আমি একটু আগে কয়েক সেকেন্ড আগে ভোট দিয়ে নামলাম, অথচ আমার হাতে কিন্তু কোনো কালি নেই। এটা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু মিচে যাচ্ছে। তো এই প্রক্রিয়া যদি হয় তাহলে একজন ভোটার একাধিকবার কিন্তু ভোট প্রয়োগ করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সেখানে কিন্তু আপনার অনিয়ম এবং কাচ্ছিপুর একটা সম্ভাবনা রয়েছে। আমরা বারবার নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম যেন আমাদের ২৮ বছর পর হতে যাওয়া চাকসু নির্বাচন যেন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়। চাকসু এবং চাকসু থেকে যেন শিক্ষা নিয়ে আমাদের চাকসুদের জন্য একটা অনন্য উদাহরণ করা যায়। কিন্তু আমাদের নির্বাচন কমিশনার এটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে। আপনাদেরকে আমি আমার নিজের প্রমাণটা দেখাচ্ছি, দেখেন আমার হাতে কোনো কালি দেখতে পাচ্ছেন কিনা। যেটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, একজন ভোটারকে চিহ্নিত করা যে সে ভোট দিয়ে ফেলেছে কিনা। এখন সেটা যদি মুছে যায় তাহলে আমি আবার গিয়ে এখন বারবার ভোট দিতে পারবো। হয়তো আমি প্রার্থী একটা বড় সংগঠন থেকে দাঁড়িয়েছি, কিন্তু একজন সাধারণ ভোটার কিন্তু আমাদের যারা নারী ভোটার তাদেরকে কিন্তু চাইলেই আপনার একাধিকবার ভোট দিতে পারবে এবং শনাক্ত করা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। এছাড়াও আমরা শুনলাম এই যে এখন নামার সময় একাধিকজন শিক্ষার্থী আমাদেরকে জানিয়েছেন যে 214 নম্বর রুমে সিগনেচার ছাড়া প্রায় 20টার মতো ব্যালট পেপার রয়েছে। আমি আমার নির্বাচন কমিশনারকে জানাবো যেন সেটা তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। আমরা বিভিন্ন অনিয়মের অভিযোগ পাচ্ছি। আমি আমার নির্বাচন কমিশনারকে অভিযোগ জানাচ্ছি আমাদের দ্রুত করে আপনারা ব্যবস্থা নিন, একটা সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন কিন্তু আয়োজন করুন, না হলে আপনারা ইতিহাসের কিন্তু দায়ী হয়ে থাকবেন। ছবি দেখে চেক করতে চেকিং করতে আসলে আমি যখন এই যে মাত্র ভোট দিয়ে আসলাম, কিন্তু আমার হাতে কিন্তু কালি নাই, কিন্তু আরেকটা চেকিংটা যখন করতে আমি যখন আমার ভোটার নাম্বারটা বললাম তখন একটা টিক দিছি। আমি বললাম কিন্তু আমি তখন উনি আমার আইডি কার্ড দিতে, ভাই আইডি কার্ড তখন উনি আমার ছবির সাথে দিতাম। আমি যদি আমার পরিচয়টা না দিতাম তাহলে কিন্তু ছবি চেক করতো না, আইডি কার্ডের সাথে ছবি চেক করতো। তো আমি পরিচয় দেওয়ার ফলে আমি একজন ক্যান্ডিডেট হিসেবে উনি একটু দেখালো যে না আমরা স্বচ্ছতা আনতে চাচ্ছি। তবে হ্যাঁ, আমাদের এখন পর্যন্ত 1 ঘন্টার ভিতরে এই ধরনের ব্যাপার স্যাপার ঘটে যাওয়া আসলে আমাদের একটা ইতিহাসের অংশ হিসাবে থাকবে, চাকরি নির্বাচনের অংশ হয়ে থাকবে। তো আসলে তারা কতটুকু সফল হবে আমরা বুঝতে পারছি না। এখানে আমি শুনলাম আমি 214 নম্বর রুমে 14-15 দুইটা রুমে অনেকগুলো ব্যালট পেপার আছে। তো আশা আপনারা আসলে এটা দুঃখজনক, আপনারা সত্য উত্তর আশা আপনারা